বিয়ের বয়সটা যেটা দিছে এটা একটু কমায় নেয় আসা উচিত আছে। সব কিছুর ভালো খারাপ দিক আছে, ঠিক আছে। এখন যে যেভাবে নেয় আর কি জিনিসটা। এই ফার্স্ট অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ডের সাথে আসা 2 বছরের রিলেশন, এই ফার্স্ট ইয়ার কেউ সাথে ভ্যালেন্টাইন উদযাপন করা। তো অ্যাকচুয়ালি মিট হবে না ভাবছিলাম। আমি চট্টগ্রাম যেহেতু থাকি, ও থাকে রাজশাহী, তো আনফর্চুনেটলি দুজনের পরীক্ষা পড়ছিল ঢাকায়। তো ওরা আসা আমারও আসা, তো আমি আজকেই চলে যাব। তো ভাবলাম 14 তারিখ যেহেতু আসে, যাওয়ার কথা ছিল কালকে, তো ভাবলাম আজকে কিছুক্ষণ টাইম দিয়ে তারপরে যাবো ইনশাল্লাহ। দেখি বিকাল করে যাবো আর কি চট্টগ্রাম থেকে। অ্যাকচুয়ালি গিফট সারা জীবন করা যাবে, এখন ভালোবাসা দিবস জাস্ট একটা দিন উদযাপন, বাট ভালোবাসাটা নিজের কাছে। এখন প্রিয়জনকে যদি নিজের মতো করে রাখা যায়, তার জন্য প্রত্যেকটা দিনে ভালোবাসা দিবস, আমি এতটুকু বলবো। আমাদের সমাজের রীতিটা অনুযায়ী একটা, যদি নর্মালি কথা বলি, বিয়ের বয়সটা যেটা দিছে এটা একটু কমায় নিয়ে আসা উচিত। কজ একটা ছেলে বা মেয়ে, একটা প্রাপ্তবয়স্ক যদি ধরতে যাই, একটা মেয়ে খুব তাড়াতাড়ি প্রাপ্তবয়স্ক হয়, ওই অনুযায়ী ছেলের বয়সটা যদি বাড়ায় রাখে। আর আমাদের দেশে ধরেন যদি বিয়ের কথায় যায়, প্রস্তাবে যায়, তখন কথা আসে ছেলে কী করে বা ছেলের জব কী। তো ওই দিকেও যদি তাকে পরিবারও যদি কিছুটা কনসিডার করে, তাহলে এখন যে রীতিটা আছে আই গেস এটা কমে আসবে। আছে সব কিছুর ভালো খারাপ দিক আছে, ঠিক আছে। এখন যে যেভাবে নেয় আর কি জিনিসটা। এখন যে যে পার্সোনালিটি যেরকম সে ওভাবেই আগাবে। ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। নেতিবাচক দিক থেকে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব ফ্যামিলির সাথে কথা বলে বিয়েটা করাই বেস্ট মনে করি।